আপনারা, সরেন 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 সরেন। আল্লাহ মাথা পানি মারেন মারেন। একটা রুগী আসতে পারতেছে না, আজকে তার পরিবারের রুগী হইতো কি বলতেন? এই জবাব দিত কে? এই ছাত্ররা দিবে? একটা রুগী মারা গেলে রাস্তা। এই দেশটা আসলে শেষ, একটু কিছু হয়ে রাস্তায় আন্দোলন করে। আরে ভাই, আমরা তো সাধারণ পাবলিক, আমাদেরও তো ফ্যামিলি আছে। যে এই যে এখন এই কর্মসূচির বিরুদ্ধে সাধারণ জনগণ আছে, এরা যদি একটা দুর্ঘটনা ঘটে কিংবা একটা গোলাগুলি হয়, এই মানুষ তো যাওয়ার মতো কোনো রাস্তা থাকবে না। তখন মনে হয় এই দায়িত্বটা কি সরকার নিবে না ছাত্ররা নিবে? কেউই নিবে না। এখন তাদের এই জিনিসগুলো হলো ভুল। আপনারা যদি প্রকৃত যদি বাবার বেটা যদি সপ্তাহের কর্মব্যস্ত দিনে আবারও স্থবির রাজধানী। 7 কলেজ শিক্ষার্থীদের সড়ক অবরোধে রাজপথ উত্তপ্ত। সায়েন্স ল্যাব থেকে মিরপুর টেকনিক্যাল মোড়, মাইলের পর মাইল আটকে পড়ে বহু যানবাহন। রিক্সা, বাস কিংবা ব্যক্তিগত গাড়ি কোনোটি নড়ার উপায় নেই। অফিসগামী মানুষ থেকে শুরু করে মুমূর্ষু রোগী বহনকারী অ্যাম্বুলেন্স, ঘন্টার পর ঘন্টা যানজটে আটকে থেকে নাভিশ্বাস ওঠে নগরবাসীর। বৃহস্পতিবার দুপুরে ঢাকা কলেজ থেকে মিছিল নিয়ে শিক্ষার্থীরা সায়েন্স ল্যাব মোড়ে অবস্থান নেন। প্রায় একই সময়ে মিরপুর টেকনিক্যাল মোড়েও সড়ক অবরোধ করে শিক্ষার্থীরা। ফলে গাবতলী থেকে আজিমপুর পর্যন্ত দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। নিরুপায় হয়ে অনেক যাত্রীকে মাইলের পর মাইল হেঁটে গন্তব্যে পৌঁছাতে দেখা যায়। টেকনিক্যাল মোড়ে আসছি, এখান থেকে আর গাড়ি আসতে দেয়নি, গাড়ি ঘুরিয়ে দিছে। এদিকে রাস্তা বন্ধ থাকায় সাধারণ মানুষের মাঝে তীব্র ক্ষোভ তৈরি হয়। এই যে হাজার হাজার মানুষ আপনি ফার্ম গেট পর্যন্ত জাম পড়ছে, একটা রুগী আসতে পারতেছে না, আজকে তার পরিবারের রুগী হইতো কি বলতেন? আমরা যেখানে সারাদিন বসে আছি, শত শত মানুষ, অসুস্থ মানুষ পড়ে রয়েছে, তো ডেলিভারি হওয়ার জন্য হাসপাতালে যাবে, এগুলো কোনো ব্যবস্থা নাই। এটা কি জাতির বিবেক? দশটা দিন কি এইগুলি করব আর মানুষের জনগণরা এই শাস্তি দিব? মানুষ কাম কাজ করে কেমনে খাইব বাবা? দূরে যাবো একটা এই পার বেতনিকে তখন আটটাও যেতে পারিতাছি না। কর্মজীবী মানুষ ও সাধারণ যাত্রীরা বলছেন, বারবার রাস্তা বন্ধের কারণে তাদের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ট্রাফিক পুলিশ বিকল্প পথে গাড়ি ডাইভারশন দিলেও তা যানজট নিরসনে পর্যাপ্ত ছিল না। আন্দোলনে অংশ নেওয়া ঢাকা কলেজ, ইডেন ও তিতুমির সহ 7 কলেজের শিক্ষার্থীদের দাবি দ্রুত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ জারি করা। 2017 সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত হওয়ার পর পরীক্ষা ও ফলাফল নিয়ে যে প্রশাসনিক জটিলতা তৈরি হয় তার স্থায়ী সমাধান চান তারা। শিক্ষা মন্ত্রণালয় অধ্যাদেশের খসড়া তৈরির কথা জানালেও কোনো সুনির্দিষ্ট সময়সীমা না দেয়ায় সড়ক ছাড়তে নারাজ শিক্ষার্থীরা। মাহবুবা ইসলাম, মানবকণ্ঠ।